যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধ করার জন্য যাব, তোমরা কে কি দিবা আমাকে? আমার নবীর সাহাবায়ে কেরাম একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় বড় খেজুরের বাগান আছে, আমি আপনার জন্য, আপনি যুদ্ধে যাওয়ার জন্য আমার বড় বড় খেজুরের বাগানগুলো আপনার কদমে কোরবান করে দিব। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনার কারণে আমরা দুনিয়ার জমিনে এসেছি, আপনি আজকে আমাদের কাছে যুদ্ধে যাওয়ার জন্য টাকা পয়সা ধন দৌলত চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়ি ঘর দুয়ার যা আছে আমি আপনার কদমে সব কিছু কুরবান করে দিব। এমনি করে আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার অসংখ্য অগণিত ওট, মেষ, বেড়া, বকরি এগুলো আছে, আমি আপনার যুদ্ধের জন্য আপনার কদমে এগুলা কোরবান করে দিব। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আমার অনেক টাকা পয়সা স্বর্ণ গহনা আছে, আমি আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার গোটা সম্পদগুলো, টাকা পয়সাগুলো আপনার কদমে কোরবান করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরাম যখন একজন খেজুরের বাগান দিয়ে দেয়, আরেকজন উট, মেষ, বেড়া, বকরি দিয়ে দেয়, আরেকজন বাড়িঘর দুয়ার দিয়ে দেয়, আরেকজন স্বর্ণ গহনা টাকা দিয়ে দেয়, আমার নবীর একজন সাহাবী, ওই সাহাবীটা রাগ করে চেহারাটা মলিন করে ওই মজলিসের এক প্রান্তে বসে আছে। আমার নবী বলে, আমার সাহাবী, তুমি কেন কান্না করতেছো? তোমার চেহারাটা মলিন কেন? দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাকি তোমার? বলে, না না। বলে, তোমার কি ক্ষুধা লাগছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি তোমাকে কেউ মারছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আমাকে কেউ মারে না, আমাকে কেউ কষ্ট দেয় না, আমি দুনিয়ার কোনো কষ্টে আমি চেহারা মলিন করি না, কান্না করি না। বলে, তাহলে কেন তোমার চেহারাটা মলিন? দেখেন আমার নবীর সিরাত কেমন, আমার নবী কেমন ছিলেন। আমার নবীর সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, সবাই আপনার কদমে তার সম্পদ, অর্থ সম্পদ সব কিছু কুরবান করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে যে জামা মুবারক আছে, এই জামা মুবারক এবং কি আমার পরনে যেই লুঙ্গিটা আছে, এই দুইটা ব্যতীত আমার ঘরে আমার আর কোনো সম্পদ নাই, আমার ভারীও নাই, গণ নাই, ধন দৌলত নাই, খেজুরের বাগান নাই, আমার স্বর্ণ গহনা টাকা পয়সা কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি কি দিব? সবাই সব কিছু দিয়ে শরীক হচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু রহস্য করে বলে, ওই সাহাবীকে খুশি করার জন্য বলে, আমার নবী বলে, সাহাবী যেহেতু সবাই সব কিছু দিতেছে এবং কি সিদ্দিক আকবর তার ঘরের চুলার কয়লাগুলো পর্যন্ত নিয়ে আসলো এবং কি সাহাবায়ে কেরাম তাদের সব সম্পদ আমার নবীর কদমে যখন কোরবান করে দিল, আমার নবী রহস্য করে বলে, তাকে খুশি করার জন্য বলে, সবাই যেহেতু সব কিছু দিয়ে শরীক হচ্ছে, তুমি সাহাবীও একটা জিনিস দিয়ে শরীক হতে হবে, সেটা সামান্য পরিমাণ হলেও তুমি শরীক হতে হবে। আমার নবী যখন এমনি করে সাহাবীকে কয়েকবার বলল, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অক্ষম, আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো কোনো কিছু নাই। আমার নবী শেষ পর্যন্ত ওই সাহাবীকে বলে, সাহাবী তুমি কি দিতে পারবা? ওই সাহাবী সর্বশেষ বুদ্ধি করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও
দয়ার নবীজি, আমি আর কিছু দিতে পারবো না, তবে এতটুকু আশ্বাস আপনি রাসূলুল্লাহকে আমি দিতে পারি, আমি যুদ্ধের ময়দানে আপনার উম্মতের জন্য আপনি নবীর কদমে আমি নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে চাই। এটাই আমার শেষ দেওয়া। আমি আপনার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে আপনার জন্য আল্লাহর পথে শহীদ হয়ে যাব। আমার গোটা জীবনটা আপনি নবীর কদমে কোরবান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, ওই সাহাবায়ে কেরাম, এখন যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার এই সাহাবীকে দেখো, যেই সাহাবীর টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কোনো কিছুই নাই, তারপরেও সাহাবী বলেছে আপনি যুদ্ধের ময়দানে গেলে আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে আপনি রাসূলুল্লাহর কদমে আমার জীবনটা কোরবান করে দিব। কাফের মুশরিক বেঈমানেরা যখন আপনি রাসূলুল্লাহকে আঘাত করবে, ওই আঘাতটা আপনার গায়ে পড়তে দিব না, আমি তাদের বিরুদ্ধে তরবারি ধরব, এবং কি যদি আঘাত পড়তে হয় তাহলে আমার গায়ে পড়বে, তারপরে আপনি নবীকে আমি রক্ষা করে ছাড়বো, লাগলে আমার জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিব। এটাই আমার সর্বশেষ দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ।